বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে বিবাহ অনুষ্ঠানের থালা সাজাইবো। কিভাবে সাজাই ডেকোরেশন সহকারে কাটা এ টু জেড আপনারা এই ভিডিওটা দেখুন, তাহলে কিভাবে তৈরি করতে হয়। এখন গোলাপ ফুল বানায় নিব। এভাবে একটি গাজর দিয়ে আমরা সুন্দর করে গোলাপ ফুল সাজায় নিব। গোলাপ ফুলটা কিভাবে বানানো হয় আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে যারা বিবাহ অনুষ্ঠানের বর থালা তৈরি করতে চান, তারা এই ভিডিওটা দেখে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে এ টু জেড আপনারা থালা সাজানোর কি সম্পূর্ণ আমি দেখিয়ে দেব এটার ভিতরে, এই ভিডিওটার ভিতরে। আপনারা ভিডিওটি না টেনে দেখুন কিভাবে গোলাপ ফুল বানানো হয় গাজর দিয়ে। আরো আরো অনেক কিছু আছে, আপনারা এইভাবে দেখে আপনারা এই ভিডিওটা দেখে এইভাবে থালা সাজাইবেন। যারা ডেকোরেটরের কাজ করবেন আর যারা বর, সবার জন্য এই ভিডিওটা আমার মনে হয় পারফেক্ট। আমার মনে হয় সবাই শিখুন, সবার কাজে লাগবে। সবারই বিবাহ অনুষ্ঠান আছে, সবারই প্রয়োজন। এখন ডিজিটাল যুগ, তাই ডিজিটাল যুগের এই সময় এগুলা প্রয়োজন, খুব জনপ্রিয়। আমি এখানে রেস্টুরেন্টের শেফ ফেরদৌস হোসাইন। আমি আপনাদের কাছে এই ভিডিওটা দিয়ে দিলাম। আমাদের এই চ্যানেলটি রেস্টুরেন্ট ফুড রেসিপি বিডি। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন সদস্য হলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এতদিন সাপোর্ট দিয়ে রেখেছেন, আপনাদের জন্য এটা গিফট হিসাবে দিলাম এই ভিডিওটা। সবাই দেখে আপনারা এভাবে বর থালা সাজাইতে পারবেন খুব সহজে। দেখুন গোলাপ ফুলটা স বানানো হয়ে গেছে। আপনারা এইভাবে সুন্দর করে সাজায় নিবেন। আরো আপনারা কিরকম ধরনের বর থালা সাজাইতে চান, তা আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। আমরা ওরকম অনুযায়ী ভিডিও রেসিপি দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। দেখুন পুরা ভিডিওটা দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ বর থালা। এখন এইটা দিয়েও গোলাপ ফুল বানানো হবে। টমেটো নিয়েছি। আপনারা এরকম সুন্দর একটি টমেটো দিয়ে আপনারা পাকাটা নিয়ে নিবেন। আমি এটা আধা পাকা নিয়েছি। যেহেতু আমি একটি অন্য ডিজাইন করব এজন্য। আরো কিরকম ধরনের থালা, কিরকম রেসিপি বা ভিডিও চান, তা আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন। আমাদের এই চ্যানেলটি নতুন, সবাই সাপোর্ট দিবেন। সাপোর্ট দিলে আমি কি করব, আমি আরো অন্য নতুন রেসিপি দিব, যাতে আপনারা দেখে উপকৃত হন বা শিখতে পারেন। কিভাবে দেখানো হচ্ছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনারা খুব সহজে এইভাবেই আপনারা বর বা দামান থালা আপনারা তৈরি করা শিখতে পারবেন। আমি সুন্দরভাবে ভিডিওটা দেখিয়ে দিলাম। আপনারা এই ভিডিওটা দেশ বিদেশে ছড়িয়ে দিবেন, সবাই শিখতে পারে এরকম ভাবে থালা সাজানো। অনেক সুন্দর একটি ভিডিও আমি দিয়ে দিলাম, আপনারা দেখতে থাকুন। আমি এখন এই পর্যন্ত, আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি। এভাবে আপনারা সুন্দর করে আপনারা ফুলগুলা কাটিয়ে নিবেন। কাটানো দেখিয়ে দিলাম। ভিডিওটি বড় হলেও আপনাদের অনেক শিক্ষণীয়। আপনারা শিখতে পারবেন। যারা এসব ডেকোরেটরের যারা কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটা সুন্দর হবে। আমি সবার উদ্দেশ্যে ভিডিওটা দিয়ে দিলাম। আপনারা দেখে শিখুন। আঙ্গুল ফল দিয়েও একটি ফুল বানানো হয়। এটা এরকম ভাবে আপনারা কাটিয়ে তারপরে ফুল বানাইবেন। আমি আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথেই থাকুন। আর আপনারা কিরকম ধরনের
আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত। দেশ এবং দেশের বাহিরে যারা দেখবেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাপোর্ট দিবেন। আমি আর একটি চ্যানেল ছিল, আমার এই চ্যানেলটা একজনের দিছিলাম, উনি নষ্ট করে ফেলাইছে। এখন এইটা আমার নিজস্ব চ্যানেল। সবাই আমার এই চ্যানেলটি সাপোর্ট দিবেন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। অনেক সুন্দর সুন্দর রেসিপি দিব বন্ধুরা। আমি যেহেতু শেফ, তাই আপনারা আপনাদের কিরকম ধরনের পছন্দের রেসিপি আপনারা চান, তা আপনারা আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরকম সুন্দর করে এগুলা কাটানো হবে। দেখুন কিভাবে কাটা হয়, এটা ডেকোরেশন এইভাবে আপনারা কাটবেন ছোট ছুরি দিয়ে, যেভাবে আমি দেখাইতেছি আপনারা এইভাবেই চেষ্টা করবেন। তাহলে বড় থালা আপনারা নিজেরা, কারণ আমরা এর একটা থালা সাজাইতে আমরা এখানে নেই 4 থেকে 5 হাজার টাকাও নেই, 10 হাজার টাকাও নেই, এমন আবার সর্বনিম্ন 3 হাজার টাকা। আপনারা কিরকম ধরনের থালা সাজানোর ভিডিও চান, তা আপনারা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ থালা সাজানোর ডেকোরেশনের উপরে আমরা এখানে টাকা আদায় করি। আপনারা শিখুন এবং অন্যকেও শিখার সুযোগ করে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমত কিছুদিনের ভিতরে আমি লন্ডনে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করব সবাই যেন আপনারা সবাই ঘুরতে পারেন। আমার মতো এরকম লন্ডনে যেতে পারেন। আমি ভিসা নিয়েছি। আমি কিছুদিনের ভিতরে লন্ডনে যাব। আমি লন্ডনে যেয়ে আপনাদেরকে লাইভ করে দেখিয়ে দিব। ওখানের পরিবেশ, আমি একটি রেস্টুরেন্টে দাওয়াত পেয়েছি, ওইখানে যাব। ওইখানে যেয়ে আপনাদেরকে আরো ওইখানের একটি রেসিপি দিয়ে দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে যেতে পারি। আমাকে ওইখান থেকে আমাদের এখানের রেস্টুরেন্টে খেয়ে আমার ওইখানে স্পন্সর করছে, তাই আমি ওইখানে যাব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমার ভিসা অলরেডি হয়ে গেছে, আমি ইনশাল্লাহ যাব। আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। আমি ছোট্ট একটি চ্যানেল খুলেছি আপনাদের সুবিধার জন্য, তাই আপনারা দেখুন, অন্যকেও দেখার সুযোগ করে দিন। আমি অনেক দিন যাবৎ বন্ধুরা আমি এই রেস্টুরেন্ট লাইনে আছি। আপনারা আজকে ফ্রি আছি, তাই আপনাদের কাছে কথাগুলো বলে দিলাম। আপনারা আমাদের সাথেই থাকুন। এরকম ডেকোরেশন, এটা হাঁস বানানো হয়েছে, হাঁস। দেখুন হাঁস কিভাবে বানানো হয়েছে, মালটা দিয়ে মালটা দিয়ে কিভাবে হাঁস বানানো হয়েছে। আপনারা মানে ভাবতে গেলেও অনেক কিছু আপনারা এইভাবে দেখে দিবেন। কিভাবে আরো অনেক ডেকোরেশন আপনার ভিডিও দেখেছেন, তো আমার এইটা দেখেন, এক একজনে এক এক ভাবে ডেকোরেশন তৈরি করে। এখানে এটা দিয়েও একটি ডেকোরেশন হবে, এটা দিয়ে দেখুন হাঁস বানানো হবে। হাঁস বানানোর প্রথম কাটাটা শিখুন। আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম যেন আপনাদের কোনো বিভ্রান্তিতে না পড়েন। এই জন্য যেভাবে কাটছি আমি, যেভাবে থালা সাজাইছি, আমি একেবারে সুন্দরভাবে ভিডিওটা দিয়ে দিলাম। আমি চাইলে শর্ট করে দিতে পারতাম, কিন্তু আপনারা শিখতে পারতেন না। তখন আপনারা ভিডিওটি না দেখা আর দেখা সমান। আপনারা আমারে পরে কিছু বলতেন, এজন্য আমি সুন্দরভাবে দেখিয়ে দিছি যেন শিখতে পারেন। যেহেতু আপনাদের শিখার জন্য এই চ্যানেলটা খুলেছি, আপনারা শিখতে পারেন। এজন্য আমি সুন্দরভাবে ভিডিওগুলা দিব। আর যদি কোনো ভুল হয় বা কোথাও
কোনো সমস্যা হয় তা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা ওইভাবেই এরকম রেসিপি দিব বা ভিডিও দিব। আপনারা খেয়াল করেন। আর কে এরকম রেসিপি চান, ভিডিও চান তা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। দেখুন অনেক সুন্দর করে ডেকোরেশন গুলা দেওয়া হইতেছে। আপনারা খেয়াল করে দেখুন। এইভাবে আপনারা করে নিবেন। আমি চাইছিলাম বাজনা দিয়ে ভিডিওটা ছাড়তাম। কিন্তু আপনারা আবার যদি বলেন, "ভাই এটা এভাবে হয় নাই।" তখন এইজন্য আমি এভাবে দেখিয়ে দিলাম আরকি আপনাদের সুবিধার জন্য। এভাবে সাইডটা এভাবে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিলে অনেক ভালো। এভাবে কাঠি দিয়ে তারপরে এভাবে আটকায়ে দিবেন। আপনারাও এভাবে আটকায়ে দিবেন। না হলে এটা ছুটে যায়। যেহেতু এটা মাথা বানানো হয়েছে। যেমন হাঁসের গলা আরকি মাথা। এটা বানানো হয়েছে আরকি। আপনারা এভাবে কাঠি দিয়ে আটকায়ে দিবেন। হয় না যেরকমভাবে আমি দেখাইতেছি, আমি ভিডিওটা যেভাবে করেছি এভাবে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যেখানে কোনো ভুল হয় এটা আপনারা দেখে নিবেন ভালো করে। দেখুন হাঁস, একটা একটা বেটি হাঁস, একটা বেড়া হাঁস। কারণ যেহেতু বর আর দামান ২ জন এখানে থাকবে এজন্য কারণ একজন জামাই, একজন বর। ২ জনের ২ ডিজাইন। আপনারা কমেন্ট করবেন কোনটা বর আর কোনটা দামান। এটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ যেহেতু আপনার এখন এভাবে লাভ কাটা হয় আপনারা খেয়াল করে দেখুন। ভিডিওটি বন্ধুরা বেশি করে লাইক দিয়ে আপনারা শেয়ার করে দিবেন। আপনারা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবে। এটা হলো আস্ত চিকেন। এটা আ ভুনা করা হয়েছে। এটা কিভাবে ভুনা করা হয়েছে আপনারা কমেন্ট করবেন। আমি কমেন্টে বলে দেব। এভাবে থালার ভিতরে এ রাইস পাকানো হয়েছে, পোলাও রাইস। এখন এটা কিভাবে বসানো হয় আপনারা খেয়াল করে দেখুন। একটি ডিম ভিতরে দিয়ে দিলাম যেন ডিমটাও এরা আ ডিমটা যেন বের হয়। এজন্য এরকমভাবে সুন্দর করে ডিমটাও বসিয়ে দিলাম। দেখুন কিভাবে ডেকোরেশন করা হয়। এটা আপনারা খেয়াল করে দেখুন। মুরগির লেজ এবং গলা বানানো হয়েছে, পাখাও বানানো হয়েছে। ফয়েল পেপার দিয়ে। দেখুন সুন্দর করে দিলাম। মুরগি বানানো হয়ে গিয়েছে। এখন ডেকোরেশন দেওয়া হবে। আপনারা এখানে খেয়াল করেন। ১ম এ মুরগিটা মাঝখানে বসায়া দিলাম। মাঝখানে বসায়া দিলাম। এখন ডেকোরেশন গুলা দেওয়া হবে। এভাবে আপনারাও দিয়ে দিবেন। ভিডিওটি কিরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা।
না হলে আমি কিভাবে বুঝবো আমি কিরকম ধরনের ভিডিও দিতেছি? আপনারা আমি কিভাবে বুঝবো? এইজন্য দেখুন এইটা হাঁস বসায় দিলাম। ২ সাইডে হাঁস দিলাম যেহেতু বর আর দামান। এরকম সুন্দর করে ডেকোরেশন দিয়ে দিলাম। এটা লাভ দেখুন ফিটিং দিয়ে দিলাম। তা সুন্দর করে এইভাবে ডেকোরেশন দিয়ে দিলাম। দেখুন অনেক সুন্দর দেখা যায়। এখনই অনেক সুন্দর কিরকম লাগতেছে? মানে আমার তো ভালো লাগতেছে বন্ধুরা। আপনাদের কেমন লাগে? আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। ডিমটাকেও ডিমটাকেও একটি ফুল বানিয়ে নিবো। আর দেখুন ডিমটা এইভাবে আপনারাও কাটিয়ে তারপরে ফুল বানায় নিবেন। দেখুন সুন্দর করে কুসুমটা যেহেতু কুসুমটা নরম এইজন্য সমান করে নিলাম। ২ সাইডে দিয়ে দিলাম। ডেকোরেশন দেওয়া যাতে সৌন্দর্যের জন্য। আপনারা যত সুন্দর সাজাইতে চান, অত সুন্দর সাজাইতে পারবেন। আরো কিরকম ধরনের থালার ভিডিও চান তা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন আঙ্গুলও এভাবে দিয়ে দিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করব। যেন আপনারা ভালো মানের রেসিপি দেখে আপনারা ভালো কিছু শিখতে পারেন। এই এইজন্য আপনাদেরকে ভিডিওগুলা করে দেওয়া। তাই আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। আর আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই চেরি ফল এভাবে সুন্দর করে পাতলা করে কেটে নিব। যেহেতু এটা লাল ফুড তাই এইজন্য এটা সুন্দর করে এভাবে কাটিয়ে তারপরে সাইডে সুন্দর করে বসায় দিব। কিভাবে দেখি আপনারা দেখুন। এভাবে সুন্দর করে আপনারা চাইলে উপরে নাও দিতে পারেন। এভাবে সুন্দর করে দিয়ে দিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিরকম ধরনের রেসিপি চান তা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আর আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভ কামনা রইলো। আলহামদুলিল্লাহ।